নুরুল ইসলাম মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারা অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছেন। নিশ্চয়ই এখন যারা পালিয়েছেন তো গেছেন, সেটি আলোচনায় না আসি, যারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ তারা কোন কোন সময় আপোষ করেছে বলে ইঙ্গিত করেছেন? সেটি এরশাদের নির্বাচনের কথা বলছেন না ৭১, কোনটিকে আসলে? আপোষ তো এরশাদের নির্বাচন তো আছেই। তারপরে ধরেন আপোষ বলতে যে জিনিসটা বুঝিয়েছেন বা আমি মনে করি সেটা হলো রাজনৈতিক প্রতিপক্ষ তো এখন ধরেন সঙ্গত কারণে আমরা মনে করি যেন এই পরিস্থিতিতে জামাত ইসলামী হয়তো বা রাজনৈতিক প্রতিপক্ষ তারাই। রাজনৈতিক প্রতিপক্ষ জামাত ইসলামীর সম্পর্কে নেগেটিভ মানুষের অনেক ধরনের নেগেটিভ করে। একটা নেগেটিভ আছে 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার ৭১ সালে বিরোধিতা করেছে, আবার 2006 সালে তারা বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে, এরশাদ সাহেবের সাথে করেছে। কাজে এই সংক্রান্ত নেগেটিভ আবার আছে। আবার অনেক নেগেটিভ আছে, ধরেন 30 লক্ষ মানুষ একটা ফুটবল মাঠের প্রতিপক্ষের মাঠে যদি কোনো প্লেয়ার না থাকে, তো এই পক্ষের প্লেয়ার যায় তাই গোল দিতে পারে যে পরিমাণ ইচ্ছে। তো সেক্ষেত্রে ধরুন ৭১ সালে মাত্র ওনারা ওই কয়জন মানুষ যদি বিপক্ষে না দাঁড়াতেন, তাহলে দেশ তো স্বাধীন এমনিই হয়ে যেত। এই 30 লক্ষ মানুষের মতো না, 2 লক্ষ মামুনের মান সম্ভ্রম নষ্ট হতো না, দেশের সম্পদ নষ্ট হতো না, মানুষের এত ভোগান্তি হতো না। কাজেই এটা ওনার বিপক্ষে দাঁড়িয়েছেন, এটা ওনারা তখন মনে করছেন এটা সঠিক, সেটা সঠিক। আবার এখন বলছেন কেউ যদি আঘাত পেয়ে থাকেন, যদি এখানেও যদি আছে, যদি কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 30 লক্ষ মানুষ মেশে যদি আপনি দুঃখ প্রকাশ করেন, ব্যাপারটা কীরকম হয় না? এরকম হয়ে গেছে। কাজেই ওনাদের এই ব্যাপারে উনি কী বলছেন তা না, আমি বলি কি যে আমাদের সম্পর্কে একটা স্ট্রং নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মানুষের দেশে মানুষ মনে করে এরকম মানুষের ধারণাটা একটু ভিন্নই জামাত সম্পর্কে, মানে জামাতের সম্পর্কে। যদিও আপনি পলিটিক্যাল পার্টি, আমি কারো নাম ধরে বলতে চাই না, তো যেহেতু আপনার বলছেন এই কারণে, সুতরাং সেই কারণে সঙ্গত কারণেই খসরু সাহেব সেই কথা বলেছেন। যারা পালিয়ে গেছেন তারা কেউ কেউ বলেছেন যদি নির্বাচন হয়তো জাতীয় বিমান হবে ইত্যাদি ইত্যাদি, তারা জানেন। কাজেই তারা আবার নির্বাচনও করেছে। কাজেই এই রকমের পরিস্থিতি আমাদের দেশে অনেক সময় হয়েছে। ক্রান্তিকাল বলতে আমরা বিভিন্ন সময় বলেছি, শব্দটা একেবারেই পচে গেছে আমাদের সমাজ থেকে। কিন্তু ক্রান্তিকালের বিষয়টা হলো যে আমরা এমন একটা পরিস্থিতি সবসময় দাঁড়া করাই। যেমন ধরুন বানরের পিঠেভাগের মতন একটা কী আছে না, বিড়ালের পিঠেভাগ, যে বানর এসে খায় ফেলে। আমাদের সবসময় এরকম একটা সমস্যা তৈরি হয়। আমরা এই দেশে মানুষ, এই দেশে থাকি এবং এই দেশে থাকবো ভবিষ্যতেও। কাজে আমরা এমন কিছু নেগেটিভ তৈরি না করি যাতে আমাদের ডেমোক্রেসিটা হুমকির মুখে পড়ে, আমাদের ইকোনমিটা ভেঙে পড়ে। তারপর আমরা মানুষ হিসাবে একটা দেশে 18 কোটি মানুষ, এরকম একটা ছোট্ট দেশে এত অতিরিক্ত অনেক মানুষ, সেই মানুষের কাজের যদি জোগাড় না হয়, স্বাবলম্বী যদি না হতে পারে, এবং সেই মানুষরা যদি খারাপ জীবনযাপন করে, তাহলে যেমন আজকে যেমন $5,000 থেকে $15,000 ইম্পোজ করেছে, একটা সময় দেখবেন যে আমাদের পৃথিবী ভিসিয়ে বন্ধ হয়ে গেছে, কোথাও আমরা যেতে পারছি না। জাপানের একটা পাসপোর্ট নিয়ে যদি আপনি কোথাও যান, তাহলে সেখানে আপনার হাইলি ভ্যালিউড। আপনি যদি আমেরিকায় যান, তো জাপানের মানুষকে তারা আরও ইনভাইট করে যে মোর পিপল ইউ কাম হিয়ার। আবার আমাদের দেশের লোক গেলে $5,000 থেকে $15,000 ইম্পোজ করেছে গতকাল। তো কাজে এরকম পরিস্থিতি হবেই যদি আমরা ইকোনমিক্যালি স্ট্রং না হই এবং জাতিগতভাবে যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে বহির্বিশ্বে আমাদের অবস্থাটা দুর্বল থেকে দুর্বলতর হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে, যেমন জাপান একটা ছোট্ট দেশ, আমাদের দেশের মতো নয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বলেই তাদের পাসপোর্টের এত ভ্যালু। সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং সেখানে এরকম আমাদের মতন বহু বিরোধিতারাই তারা শক্তিশালী, তাদের একটা পাসপোর্ট নিয়ে যান দেখবেন। মালয়েশিয়ার মতো একটা দেশেও ইংল্যান্ডে ভিসা লাগে না, আমেরিকার মতো জায়গায় ভিসা লাগে না, এরকম মালয়েশিয়ার মতন দেশে। তো সেই রকম মানে মালয়েশিয়া তো এরকম স্বাধীন হয়েছে কয়েকদিন আগে, তারাও তো এইরকম দাঁড়িয়েছে। কাজে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে মানুষের কোনো মূল্য থাকে না, আর গরিব মানুষের বন্ধু থাকে না, গরিব মানুষের কখনো বন্ধু থাকে না। তাই সেই হিসেবে আমরা মনে করি কে কী করলো না করলো সেটা তার বিবেক দিয়েই পরিচালিত হওয়া উচিত। দেশের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে আমরা মনে করি তারেক সাহেব এখন যথেষ্ট ম্যাচিউর এবং যথেষ্ট কথা বলে নিয়ে আসছেন মানুষের কাছে, এবং তার বক্তব্যটা মানুষ গ্রহণও করেছে যে আমরা এইটা করতে চাই, ওইটা করতে চাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই ইত্যাদি। জি।